পাঁচ দফা দাবিতে সিলেটে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ ইসলামী দলের সমাবেশ চলছে। সিলেটের সমাবেশের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিভাগীয় সমাবেশ। এর মধ্যে সমাবেশ স্থল ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়েছেন দলগুলোর নেতাকর্মীরা। সমাবেশে পুরো বিভাগ থেকে লাখো জনতার সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। বিভাগীয় এই সমাবেশে উপস্থিত থাকছেন ৮ দলের শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজকের সমাবেশের মধ্য দিয়ে ডাক আসতে পারে বৃহৎ কর্মসূচির। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সহ ৫ দাবিতে এই সমাবেশের আয়োজন। বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, সমাবেশ ঘিরে কোনো তথ্য আছে কিনা এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদের একটু জানাবেন। ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন যে এই সিলেটের যে বিভাগীয় সমাবেশে সমমনা যে ইসলামী ৮টি দল রয়েছে, সেই ৮টি দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে। একটু জানিয়ে রাখতে চাই যে গত ৩০ নভেম্বর কিন্তু তাদের এই বিভাগীয় সমাবেশ শুরু হয় এবং বাংলাদেশের মোট ৭টি বিভাগে তাদের এই সমাবেশ হয়েছে। আজকে সিলেটের এই সমাবেশের মধ্য দিয়েই তাদের এই সমাবেশ শেষ হবে এবং ইতিপূর্বে এখানে স্থানীয় যেসব নেতৃবৃন্দ ছিল ৮ দলের, তারা কথা বলেছেন। এখনো যারা এই ৮ দলের এমপি পদপ্রার্থী রয়েছেন তারা কথা বলছেন এবং আজকের এই সমাবেশে বাংলাদেশে জামায়াত ইসলামের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির যিনি সৈয়দ রেজাউল করিম, তারা এখানে আসবেন, এসে কথা বলবেন। আমরা জানতে পেরেছি তারা দুপুর ২:৩০টার পর মূল মঞ্চে এসে উপস্থিত হবেন, এমনটি আমরা জানিছি। আর এখানে যেসব নেতৃবৃন্দ বক্তৃতা দিয়েছেন তারা বলছেন যে তাদের যে ৫ দফা দাবি, সেই দাবির আলোকে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনগণের দাবি আদায়ে তারা মাঠে থাকবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এবং দাবি আদায় করেই তারা ঘরে ফিরবে। যে কোনো মূল্যে তাদের দাবি আদায় হতে হবে। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আজকের এই সমাবেশের মঞ্চ থেকে জামায়াত ইসলামের একজন ঊর্ধ্বতন পর্যায়ের নেতা তিনি জানিয়েছেন যে এই কর্মসূচি শেষ হওয়ার পরে বৃহত্তর আন্দোলনের ডাক আসতে পারে, এমনটিও তারা জানিয়েছেন। তো সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের ৮ দলের জাতীয় যে সমাবেশ, সেই সমাবেশ থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। কৌরি, মামুন, ধন্যবাদ আপনাকে।